দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছোট ছোট দৈনন্দিন অভ্যাস কি সত্যি আমাদের জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা থাকছে সেটা হলো এই যে আপাত দৃষ্টিতে নগণ্য কিছু অভ্যাস, ধরুন প্রতিদিন বিছানা গোছানো বা 2 মিনিট বই পড়া, এগুলো কি গভীর এবং অর্থপূর্ণ ব্যক্তিগত রূপান্তরের জন্য যথেষ্ট, নাকি এগুলো আসলে আমাদের বড় লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার একটা উপায়, আমাদের ব্যস্ত থাকার একটা ভ্রম তৈরি করে? আমার দিক থেকে যদি বলি, আমি মনে করি ছোট ছোট অভ্যাসের ধারাবাহিকতাই হলো আসল এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের মূল ভিত্তি। আর আমার কাছে বিষয়টা একটু অন্যরকম। আমি মনে করি এই অভ্যাসগুলো উপকারী হতে পারে, কিন্তু এগুলো বড় লক্ষ্যের পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। এদেরকে মূল চালিকা শক্তির বদলে পরিপূরক হিসাবে দেখাই ভালো। আচ্ছা, আমার অবস্থানটা একটু খুলে বলি। আমাদের উৎস উপাদানটি খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে বড় পরিবর্তনগুলো কোনো জাদুর মতো একদিনে ঘটে না, বরং এগুলো ছোট ছোট অভ্যাসের যৌগিক প্রভাবে অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো করে ধীরে ধীরে গড়ে ওঠে। যেমনটা বলা হয়েছে, ছোট অভ্যাসগুলো জমে ওকে গতি তৈরি করে এবং একদিন আপনি জেগে উঠে দেখবেন আপনি সম্পূর্ণ বদলে গেছেন। এটা কিন্তু শুধু কোনো সুন্দর কথা নয়, এর পেছনে একটা বৈজ্ঞানিক ভিত্তিও আছে। যেমন ধরুন, প্রতিদিন সকালে বিছানা গোছানোর অভ্যাস, এটাকে দিনের প্রথম জয় হিসাবে দেখা হয়, যা সারা দিনের জন্য একটা ইতিবাচক সুর বেঁধে দেয়। আর এটা শুধু মানসিকতার ব্যাপার না, স্নায়ুবিজ্ঞানের ভাষায় এটাকে তুলনা করা যায় কি যেন বলে, হেভিয়ান লার্নিং এর সাথে, যেখানে বলা হয় যে নিউরনগুলো একসাথে সক্রিয় হয়, সেগুলো একে অপরের সাথে আরো শক্তিশালীভাবে সংযুক্ত হয়। একটা ছোট কাজ সফলভাবে শেষ করার মাধ্যমে আমরা আক্ষরিক অর্থে সাফল্যের জন্য আমাদের মস্তিষ্কের পথটাকে আরো মজবুত করি। আপনি যে নিউরনের সংযোগের কথা বললেন সেটা বেশ ইন্টারেস্টিং। আমি এই অভ্যাসগুলোর উপকারিতাকে পুরোপুরি অস্বীকার করছি না। জীবনকে একটু গোছানো বা ধরুন মনকে শান্ত রাখার জন্য এগুলো অবশ্যই কাজে দেয়, কিন্তু আমার প্রশ্নটা হলো, এগুলো কি যথেষ্ট? এই ছোট ছোট কাজগুলো অনেক সময় যাকে বলে প্রোডাক্টিভিটি থিয়েটার বা উৎপাদনশীলতার নাটক, সেটা তৈরি করার ঝুঁকি রাখে। এর মানে হলো আমরা ব্যস্ত থাকার অভিনয় করি, যেমন সারা দিন ধরে ইমেল গোছানো, টু ডু লিস্ট বানানো, ছোট ছোট কাজ শেষ করে টিক দেওয়া, যাতে আমাদের মনে হয় আমরা অনেক কাজ করছি। কিন্তু দিনের শেষে দেখা যায় যে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেত, সেটা আমরা এড়িয়ে গেছি। আমাদের উৎস উপাদানেই তো 30টি ভিন্ন ভিন্ন অভ্যাসের তালিকা দেওয়া আছে। প্রতিদিন কৃতজ্ঞতা লেখা, একটা নতুন শব্দ শেখা, একটা অতিরিক্ত সবজি খাওয়া। ভাবুন তো, একজন লেখকের মূল লক্ষ্য একটা উপন্যাস লেখা। তিনি যদি প্রতিদিন টেবিল গোছান, নতুন শব্দ শেখেন, কিন্তু একটা পাতাও না লেখেন, তাহলে কি তিনি তার লক্ষ্যের দিকে এগোচ্ছেন? আমার তো মনে হয় তিনি ব্যস্ত আছেন, কিন্তু অগ্রসর হচ্ছেন না। আপনি গতি আর দিক নির্দেশনার একটা দারুণ প্রশ্ন তুলেছেন, কিন্তু উৎস উপাদানেই তো এর একটা উত্তর দেওয়া আছে। বলা হয়েছে গতি অনুপ্রেরণার চেয়েও বেশি শক্তিশালী। বিছানা গোছানো বা কৃতজ্ঞতা লেখার মতো কাজগুলো হয়তো সরাসরি আপনার উপন্যাস লেখায় সাহায্য করছে না, কিন্তু এগুলো সেই গতিটা তৈরি করছে যা আপনাকে লেখার টেবিলে বসার মানসিক শক্তি যোগাবে। এটা অনেকটা দৌড়ানোর আগে ওয়ার্ম আপ করার মতো। আপনি প্রথমে শৃঙ্খলা তৈরির ক্ষমতাটা অর্জন করছেন। যখন একজন ব্যক্তি প্রতিদিন ছোট ছোট প্রতিজ্ঞা রাখতে শেখে, তখন সে নিজের মনকে একটা বার্তা দেয় যে সে সক্ষম। এই আত্মবিশ্বাসটাই পরে বড় চ্যালেঞ্জ নিতে সাহায্য করে। আর উৎস উপাদান অনুযায়ী এই ছোট কাজগুলো আমাদের আত্মপরিচয় গড়ে তোলে। আপনি আর এমন কেউ থাকেন না যে কাজ ফেলে রাখে, বরং আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যে শুরু করা কাজ শেষ করে। ওয়ার্ম আপের উদাহরণটা ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো, ওয়ার্ম আপ কতক্ষণ চলবে? আসল খেলাটা কখন শুরু হবে? দিক ছাড়া গতির তো কোনো অর্থ নেই। এটা অনেকটা জিমে গিয়ে ট্রেডমিলে ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর মতো। আপনি হয়তো অনেক ঘাম ঝরাচ্ছেন, অনেক ক্যালোরি পোড়াচ্ছেন, কিন্তু আপনি কোথাও পৌঁছচ্ছেন না। 30টা ভিন্ন দিকে ছোট ছোট পদক্ষেপ নেওয়া কি একটা নির্দিষ্ট দিকে কয়েকটা বড় পদক্ষেপ নেওয়ার চেয়ে বেশি কার্যকর?
উৎস উপাদানটি আমার মতে নিজেকেই কিছুটা খণ্ডন করছে। এক জায়গায় বলা হয়েছে, একটি অপ্রয়োজনীয় বিষয়ে হ্যাঁ বলার অর্থ হল কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বলা। আমার প্রশ্ন হল, এই 30টি অভ্যাসের তালিকাটি কি আমাদের অজান্তেই সেই অপ্রয়োজনীয় বিষয়গুলিতে হ্যাঁ বলাতে বাধ্য করছে না? তাহলে আপনার মতে একজন ব্যক্তির কিভাবে বোঝা উচিত যে তার ছোট অভ্যাসগুলো তাকে সাহায্য করছে নাকি বড় লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে? এর কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর আমার মনে হয় এর উত্তরটাও উৎস উপাদানের মধ্যেই লুকিয়ে আছে। তালিকাটির একটি অভ্যাস হল প্রতিদিন আপনার সবচেয়ে বড় লক্ষ্যটি লিখুন। এটাই তো সেই মাপকাঠি বা কম্পাস। যখন আপনি প্রতিদিন আপনার মূল লক্ষ্যটা নিজের সামনে রাখছেন, তখন বাকি ছোট অভ্যাসগুলো সেই লক্ষ্যের সহায়ক শক্তি হিসেবে কাজ করে, বিক্ষেপ হিসেবে নয়। মানে বিছানা গোছানো আপনাকে একজন সুশৃঙ্খল মানুষ বানাচ্ছে, যে তার লক্ষ্যের প্রতি আরও নিবেদিত হতে পারবে। কৃতজ্ঞতা প্রকাশ আপনাকে মানসিক চাপে ভেঙে পড়া থেকে রক্ষা করছে, যাতে আপনি কঠিন সময়েও লেগে থাকতে পারেন। সুতরাং এই অভ্যাসগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটি ইকোসিস্টেমের মতো কাজ করে, যার কেন্দ্রে রয়েছে আপনার সেই বড় লক্ষ্যটি। এই যে দিক নির্দেশনার প্রশ্নটা আপনি তুলছেন, এটাই আমাদের বিতর্কের গভীরে নিয়ে যায়। পরিবর্তনটা কি আসলে উপর থেকে নিচে আসে, নাকি নিচ থেকে উপরে তৈরি হয়? ঠিক তাই। আর এখানেই আমাদের মতের মূল পার্থক্যটা। আমার মতে একটি শক্তিশালী টপ ডাউন বা ওপর থেকে নিচে আসা দৃষ্টিভঙ্গি ছাড়া এই পদ্ধতিটা অসম্পূর্ণ। প্রথমে একটা স্ফটিক স্বচ্ছ বড় লক্ষ্য বা স্বপ্ন থাকতে হবে। তারপর সেই স্বপ্নকে সত্যি করার জন্য নির্দিষ্ট কিছু অভ্যাস ডিজাইন করতে হবে। আপনি একটা বাড়ি বানানোর আগে তো নিশ্চয়ই তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করবেন, তাই না? লক্ষ্যটা হলো সেই ব্লুপ্রিন্ট, আর অভ্যাসগুলো হলো ইট। ব্লুপ্রিন্ট ছাড়া শুধু ইট জমা করলে তো আর বাড়ি তৈরি হয় না, ইটের স্তূপ তৈরি হয়। উৎস উপাদানের এই তালিকাটা বড্ড সাধারণ। সবার জন্য একই অভ্যাস কিভাবে কাজ করবে? একজন উদ্যোক্তার যে অভ্যাসগুলো প্রয়োজন, একজন শিল্পী বা একজন গবেষকের জন্য হয়তো সেগুলো একেবারেই অপ্রাসঙ্গিক। অভ্যাসগুলো লক্ষ্যের ফল হওয়া উচিত, লক্ষ্যহীন কিছু ভালো কাজের সমষ্টি নয়। আমার তো মনে হয় এখানে প্রক্রিয়াটাকে লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমার কাছে বিষয়টা অন্যরকমভাবে মনে হয়। উৎস উপাদানটি একটি বটম আপ বা নিচ থেকে ওপরে ওঠার পদ্ধতির কথা বলে। পরিবর্তন চুপচাপ আসে, এক রাতে নয়। আপনি যে ব্লুপ্রিন্টের কথা বললেন সেটা খুব ভালো, কিন্তু যার হাতে ইট গাঁথার মতো শৃঙ্খলা বা ধৈর্যই নেই, তাকে পৃথিবীর সেরা ব্লুপ্রিন্ট দিয়েও কি কোনো লাভ হবে বলুন? এই ছোট অভ্যাসগুলোই হলো সেই ইট গাঁথার অনুশীলন। ইতিবাচক কথা বলা বা নিজের ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখার মতো অভ্যাসগুলো হয়তো সরাসরি কোনো বড় লক্ষ্যের অংশ নয়, কিন্তু এগুলো ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককে নতুন করে ভাবতে শেখায়। যেমনটি বলা হয়েছে, এই অভ্যাসগুলো মস্তিষ্ককে ভালো জিনিসের উপর ফোকাস করতে প্রশিক্ষণ দেয়। এর মাধ্যমে আমাদের মানসিক গঠনটাই বদলে যায়। ছোট কাজ থেকে আত্মপরিচয় গড়ে ওঠে। উৎস অনুসারে আত্মবিশ্বাস পরিচয়ে পরিণত হয় এবং পরিচয় আপনার নতুন জীবন হয়ে ওঠে। অর্থাৎ আপনি প্রথমে একজন সুশৃঙ্খল এবং ইতিবাচক মানুষে পরিণত হন। তারপর সেই পরিচয় আর মানসিকতা ব্যবহার করে যে কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারেন। ভিত্তিটা আগে তৈরি করতে হয়। আমি মানছি, শুরু করার জন্য, বিশেষ করে যারা খুব বিশৃঙ্খল জীবনযাপন করেন, তাদের জড়তা কাটানোর জন্য এই ছোট কাজগুলো একটা ভালো সূচনা হতে পারে। কিন্তু একেই যদি পরিবর্তনের মূলমন্ত্র ধরে নেওয়া হয়, তাহলে একটা বড় ঝুঁকি থেকে যায়। আর ঝুঁকিটা হলো আত্মসন্তুষ্টির। মানুষ হয়তো ছোট ছোট জয়ে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে বড়, অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপগুলো আর নিতেই চায় না। গভীর রূপান্তরের জন্য প্রায় সেই কঠিন সিদ্ধান্ত, ত্যাগ এবং কৌশলগত পরিকল্পনার প্রয়োজন হয়। যেমন ধরুন, একটি বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা, অপছন্দের চাকরি ছেড়ে নিজের কিছু শুরু করা, বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো অভ্যাস ত্যাগ করা। এই ধরনের বড় সিদ্ধান্তগুলো তো এই 30টি অভ্যাসের তালিকায় আলোচিত হয়নি। এই ছোট পদক্ষেপগুলো জীবনকে শান্ত, গোছানো এবং স্থিতিশীল করতে পারে। কিন্তু শান্ত আর রূপান্তরিত জীবন এক জিনিস নয়। রূপান্তর প্রায়শই বিশৃঙ্খল, কঠিন এবং অস্বস্তিকর। আর এই তালিকাটি সেই কঠিন সত্যকে এড়িয়ে গিয়ে একটি সহজ সমাধানের ভ্রম তৈরি করে। আমার মনে হচ্ছে আপনি এই অভ্যাসগুলোর গভীরতাকে একটু ছোট করে দেখছেন। এগুলো নিছক কিছু কাজ নয়, এগুলো হলো ভিত্তি পরিবর্তনের হাতিয়ার।
উৎস উপাদানে লেখক তার নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, এই অভ্যাসগুলো শুধু আমার দিন বদলায়নি, আমি কি হয়ে উঠছিলাম সেটাও বদলে দিয়েছে। এর মানে হলো এটি একটি গভীর মৌলিক পরিবর্তন। সকালে 30 মিনিট আগে ঘুম থেকে ওঠা মানে শুধু একটু বেশি সময় পাওয়া নয়, এর মানে হলো দিনটা আপনি নিজের নিয়ন্ত্রণে শুরু করছেন, প্রতিক্রিয়ার মাধ্যমে নয়। লেখক যেমন বলেছেন, যখন আপনি আপনার সকালকে নিয়ন্ত্রণ করেন, আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন। এই মানসিক নিয়ন্ত্রণটাই তো যে কোনো বড় সাফল্যের মূল চাবিকাঠি। আপনি যে বড় কঠিন সিদ্ধান্তের কথা বলছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মানসিক শক্তি, সাহস আর শৃঙ্খলা প্রয়োজন, তাই ছোট অভ্যাসগুলোই দিনের পর দিন তৈরি করে দেয়। এগুলো অনেকটা একটা বড় জাহাজকে ঘোরানোর জন্য ছোট রাডারের মতো। প্রথম দিকের প্রভাব বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে এটি জাহাজের গতিপথ পুরোপুরি বদলে দেয়। না, জাহাজের রাডারের উপমাটা চমৎকার, কিন্তু রাডারকে তো জানতে হবে জাহাজটা কোথায় যাবে। আমি আপনার সঙ্গে এখানে পুরোপুরি ভিন্ন মত পোষণ করছি। আমার মনে হয় এই অভ্যাসগুলো উপকারী, পরিপূরক হতে পারে, কিন্তু এগুলো রূপান্তরের মূল চালিকা শক্তি নয়। এগুলো অনেকটা মাল্টিভিটামিনের মতো, সাধারণ স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কোনো বড় অসুখ সারাতে পারে না। আপনি যদি ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে শুধু ভিটামিন খেয়ে কাজ হবে না, আপনাকে কেমোথেরাপির মতো কঠিন চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে। জীবনে বড় পরিবর্তনগুলো ঠিক সেরকম, সেগুলো কঠিন, যন্ত্রণাদায়ক এবং এর জন্য বিশাল পদক্ষেপ নিতে হয়। এই ছোট আরামদায়ক অভ্যাসগুলো আমাদের সেই কঠিন পদক্ষেপগুলো নেওয়া থেকে বিরত রাখতে পারে, কারণ আমরা নিজেদের বোঝাই যে আমি তো চেষ্টা করছি, আমি তো প্রতিদিন ভালো ভালো অভ্যাস করছি। এটা এক ধরনের মিষ্টি আত্মপ্রবঞ্চনা। এতে আমাদের জীবনটা হয়তো আগের চেয়ে একটু গোছানো হয়, কিন্তু আমরা সেই একই বৃত্তের মধ্যে ঘুরপাক খেতে থাকি, শুধু বৃত্তটা একটু সুন্দর করে সাজানো থাকে। পরিশেষে আমি আবারও বলতে চাই, ছোট ছোট কাজের ধারাবাহিকতা এবং তার যৌগিক প্রভাবই আসল শক্তি। আপনি যে বড় সিদ্ধান্তের কথা বলছেন, সেগুলো আকাশ থেকে পড়ে না। কোনো মানুষ একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেয় না। এর পেছনে থাকে দিনের পর দিন ধরে তৈরি হওয়া মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস আর শৃঙ্খলা। আর সেই প্রস্তুতিটা আসে এই ছোট ছোট অভ্যাস থেকে। এগুলো কোনো বিক্ষেপ নয়, বরং বড় সাফল্য অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করার একমাত্র বাস্তবসম্মত পথ। এগুলোর মাধ্যমেই একজন সাধারণ মানুষ ধীরে ধীরে একজন অসাধারণ মানুষে পরিণত হয়, যে কোনো বড় লক্ষ্য অর্জন করতে সক্ষম। পরিবর্তনটা ঠিক এভাবেই আসে, ধীরে, নীরবে, কিন্তু নিশ্চিতভাবে। এবং আমি আমার অবস্থানে স্থির থাকব। আমি স্বীকার করছি যে এই অভ্যাসগুলো ক্ষতিকারক নয় এবং দৈনন্দিন জীবনকে উন্নত করতে পারে। তবে আমার চূড়ান্ত মত হল, গভীর রূপান্তরের জন্য এগুলো যথেষ্ট নয়। এগুলো অগ্রগতির একটি ভ্রম তৈরি করতে পারে এবং আমাদের সেই নির্দিষ্ট, কৌশলগত এবং প্রায়শই কঠিন প্রচেষ্টা থেকে দূরে সরিয়ে রাখতে পারে, যা প্রকৃত বড় লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। মূল বিষয় শুধু অভ্যাস তৈরি করা নয়, বরং একটি স্পষ্ট উদ্দেশ্যের সাথে সঠিক অভ্যাস তৈরি করা। অন্যথায় আমরা কেবল সুন্দরভাবে সাজানো একটি খাঁচায় আরও দক্ষতার সাথে ঘুরপাক খেতে শিখব, খাঁচা থেকে বেরোনোর পথ খুঁজব না। আজকের আলোচনা থেকে একটা মৌলিক প্রশ্ন উঠে আসছে, পরিবর্তন কি ছোট ছোট ধারাবাহিক কাজের মাধ্যমে ইট গেঁথে নিচ থেকে উপরে গড়ে ওঠে, নাকি একটি শক্তিশালী লক্ষ্যের ব্লুপ্রিন্ট দিয়ে উপর থেকে নিচে চালিত হয়? আমাদের উৎস উপাদানটি প্রথমটির পক্ষে একটি শক্তিশালী যুক্তি তুলে ধরে, তবে দ্বিতীয়টির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। হয়তো আসল উত্তরটা এই দুইয়ের কোনো এক ধরনের সমন্বয়ের মধ্যেই লুকিয়ে আছে। কোন পদ্ধতিটি আপনার জন্য সঠিক, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত শ্রোতাদের নিজেদেরই নিতে হবে।